মালয়েশিয়া কর্মী পাঠাতে এখন পর্যন্ত 11টি রিক্রুটিং এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার। এসব রিক্রুটিং এজেন্সি এখন মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবেন। ফলে পরবর্তী ভিসা প্রক্রিয়াকরণ শেষে মধ্য আগস্ট থেকে মালয়েশিয়ায় কর্মী যেতে শুরু করবে বলে জানিয়েছে অনুমোদিত রিক্রুটিং এজেন্সিরা। বিশ্লেষকেরা বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সরকার নির্ধারিত ব্যয়ে মালয়েশিয়ায় কয়েক লাখ কর্মীর কর্মসংস্থান হলে তা দেশের অর্থনীতিতে সুফল আনবে। দীর্ঘ অপেক্ষার পর অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হলো মালয়েশিয়ার শ্রম বাজার। চুক্তি ও সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে আজ একদল কর্মী নিয়ে প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদস্থ কর্মকর্তা এবং মালয়েশিয়ার দূতাবাসের প্রতিনিধিদের উপস্থিতিতে কর্মীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। কর্মীদের দালাল চক্রের শোষণ থেকে বাঁচাতে সরকার নির্ধারিত নির্দিষ্ট ফি এর মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। নতুন চুক্তির আওতায় কর্মীদের ন্যূনতম মজুরি নিশ্চিতকরণ, স্বাস্থ্য বীমা ও নিরাপদ আবাসন সুবিধা প্রদান বাধ্যতামূলক করেছে মালয়েশিয়া সরকার। প্রাথমিক পর্যায়ে ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, কৃষি, বাগান ও সেবা খাতে সবচেয়ে বেশি কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। অনলাইন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আবেদনকারী কর্মীরা তাদের ভিসা ও নিয়োগের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে পারছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর শ্রমবাজারটি পুনরায় চালু হওয়ার স্বস্তি ফিরে এসেছে প্রবাস প্রত্যাশী কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, মালয়েশিয়ার বাজারে সঠিক নিয়ম মেনে কর্মী পাঠাতে পারলে এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং রেমিটেন্স প্রবাহ বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কর্মীদের কোনো ধরনের অবৈধ পথ বা মধ্যস্বত্বভোগীর প্রতারণায় না পড়ে অনুমোদিত এজেন্সির মাধ্যমে সরকারি নিয়মে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।